আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আর্টবোর্ড টুল। তো এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড টুল। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের আর্টবোর্ড টুলটা চালু হয়ে যাবে। আর অন্য কোনো টুলে যদি থাকি তাহলে সেটা চালু হবে না। এটাতে ক্লিক দিলে আমাদের আর্টবোর্ড টুল চালু হলো। তো এরপর আমরা দেখতে পারবো যে আর্টবোর্ড টুল আসার পরে আমাদের চারপাশে এরকম ট্রান্সফর্মের মতো চলে আসছে। তো এটার কাজ হচ্ছে আপনি যদি এই পাশে ধরে আমরা এদিকে নিয়ে আসি তাহলে আর্টবোর্ড ছোট হবে। আবার এখানে নিলে তীর চিহ্নর মতো আসবে, এখানে নিলে বড় হবে। এখান থেকে ছোট বড় করতে পারবো যে কোনো দিকে। তো আবার এই কর্নারে ধরলে দুই পাশ থেকে ছোট হবে এরকম। ওকে, তো এইভাবে আমরা আমাদের আর্টবোর্ড টুলের কাজটা করতে পারি। তো এরপর হচ্ছে আমাদের আর্টবোর্ড টুলে এটা দেখার পর আমরা প্রথমে এখান থেকে শুরু করব। তো এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখবো কাস্টম সাইজ এখন আমাদের কাস্টমে আছে। তো এখানে আমরা A4 সাইজ আসলে A4 সাইজ আসবে, এখানে ক্লিক দিলে A3 সবগুলো আসবে। তো আবার এখানে ক্লিক দিয়ে আমরা উপরে যাবো, এখন কাস্টম এটা অফ হয়ে গেছে। যদি আমরা এখানে ক্লিক দিয়ে আবার এটাকে ড্র্যাগ করে এদিকে নিয়ে একটু বাড়াই দিই তাহলে আমরা দেখবো আমাদের কাস্টম এটা আবার চালু হয়ে গেছে। ওকে, তো এটা আমরা কমাই দিই একটু এরকম। তো তারপর আমরা এই পাশে আসলে দেখবো এই পাশে একটা আছে পোর্ট্রেট আর একটা আছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটে যখন যাবো সেটা লম্বা হয়ে যাবে। এই যে লম্বা হয়ে গেছে, একটু ছোট করে দেই বুঝতে সুবিধা হবে। তো এরকম লম্বা হয়ে যাবে। আবার যদি পোর্ট্রেটে দেই ল্যান্ডস্কেপে দিই তাহলে এরকম পাশাপাশি হয়ে যাবে। তো এই দুইটার হচ্ছে এরকম কাজ। তো এটা হচ্ছে আমাদের নিউ আর্টবোর্ড, নতুন আর্টবোর্ড নেওয়ার কাজ। ক্লিক দিলে নতুন আর্টবোর্ড হবে। তো এইটা হচ্ছে আমাদের আর্টবোর্ড নেমেরই। এখানে যদি আমরা একটা নেম দেই যে 111, তো আবার আর্টবোর্ডে ক্লিক দিলে এই যে 111 হয়ে গেছে, মানে আর্টবোর্ড নেম এখান থেকে। তো এটার পর আমরা এই সাইডে একটা দেখতে পারবো, এখানে একটা বাটন আছে। তো এটা হচ্ছে মুভ বাটন। এটাতে আমরা যদি ক্লিক দেওয়া থাকে এটা একটু ছোট করে দিই, আমরা আর্টবোর্ডটাকে ছোট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ছোট করে দিলাম হালকা একটু। ওকে, তো এটাতে প্রথমে আমরা একটা অবজেক্ট নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা আর্টবোর্ড টুলে আসার পর এখানে একটা বাটন, এই বাটনটা যদি ক্লিক দেওয়া থাকে, বর্তমানে দেওয়া আছে, এটা সবসময় ডিফল্টভাবে দেওয়াই থাকে। তো এটা থাকার পরে যদি আমি অল্টার ধরে আর্টবোর্ডটা কপি হবে। আমরা যদি অল্টার বাটনে ক্লিক দিই আমাদের আর্টবোর্ডের ক্লিপবোর্ডের, তো এখানে দেওয়ার পরে যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি তাহলে এটা কপি হবে আমাদের এই আর্টবোর্ডে যা আছে এই আর্টবোর্ডে সেটাই কপি হবে। তো এটা আমরা ডিলিট করে দিই। এখন আমরা এই বাটনটা যদি অফ করে দিই, ক্লিক দিয়ে অফ করে দিলাম, এগুলো ডিলিট করে দিই। অফ করে দেওয়ার পর আমরা আর্টবোর্ড টুলে যাই, এটা কিন্তু অফ আছে। এখন যদি আমরা অল্টার ধরে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করি তাহলে শুধু আমাদের আর্টবোর্ডটা আসবে, আমাদের কোনো অবজেক্ট আসবে না এখান থেকে। ওকে, তো এই জন্য আমরা এটাকে সবসময় অন থাকবে, ডিফল্টভাবে অনই থাকে, তো আমরা অন রাখবো সবসময়। আবার এটা আমরা ডিলিট করে দিই, এই আর্টবোর্ডের ভিতরে যেটা আছে এটা ডিলিট করে দিই। আর্টবোর্ড টুল আবার যায়, এটাকে আবার বড় করে দিই এদিকে। তো এখন আমরা একটা জিনিস দেখবো, তো আমাদের আর্টবোর্ডে এই পাশে যেটা আছে এটা শো সেন্টার মার্ক। এটা হচ্ছে আমরা যদি ক্লিক দিই তাহলে একটা সেন্টারে একটা মার্ক আসবে, ওই যে সেন্টারে একটা মার্ক আছে। তো এটা আমাদের সেন্টার। তো আবার ক্লিক দিয়ে আমরা এটাকে যদি অফ করে দিই এটা আসবে না। তো আবার এটা দিলে হচ্ছে চারপাশ থেকে আমাদের মার্ক হবে, যে চারপাশ থেকে মার্ক হচ্ছে। আবার এই পাশটা যদি আমরা দিই তাহলে চারপাশে মার্ক হবে এবং সাথে হচ্ছে একটা গ্রিড লাইন চলে আসবে। তো আমরা বিভিন্ন ক্ষেত্রে গ্রিড লাইন দরকার পড়ে, তো সেক্ষেত্রে আমরা এটা নিয়ে নিতে পারি। তো এগুলো আবার আমরা অফ করে দিলাম। ওকে, এরকম। আবার এখানে একটা দেখছি শিট, এখানে যদি আমরা ক্লিক দিই আর্টবোর্ড অপশনে, তো আমাদের অপশনগুলো চলে আসছে। অপশন আসার পরে এখানে আমরা নাম দিতে পারি, উইথ দিতে পারি, হাইট দিতে পারি, পিক্সেলগুলো আমরা ঠিকভাবে দিয়ে দিতে পারি, উইথ হাইট যে পিক্সেল আছে। তারপর হচ্ছে আমাদের এই যে ল্যান্ডস্কেপ, তারপরে পোর্ট্রেট আর হচ্ছে ল্যান্ডস্কেপ, তো এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। ওকে, তো এরকম এই শো যে সেন্টার মার্ক যেগুলো ছিল এই তিনটা এখানে আছে। তো এরকম আবার আমরা যদি আর্টবোর্ডের উপর ডাবল ক্লিক করি তাহলে আমাদের এটা চলে আসবে সরাসরি এখানে। তো এটা আমরা ক্যান্সেল করে দিই এরকম এগুলা। তো এই যে এই পাশে আরেকটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মের মতো রেফারেন্স পয়েন্ট। তো রেফারেন্স পয়েন্টের কাজ হচ্ছে আমরা যদি এটা এরকম আছে, হ্যাঁ, আমরা যদি এখানে উইথ হাইট রেফারেন্সের ভিতরে দেখি, আমাদের ভিতরে একদম কিন্তু ক্লিক দেওয়া আছে, এখানে কিন্তু বাটন আছে অনেকগুলো, এই পাশে 3টা, তারপরে এই পাশে 3টা, 6টা আর 3টা, মাঝখানে 3টা, এটা হচ্ছে 9টা। তো আমরা যদি এই যে দেখছি এখানে বিভিন্ন জায়গায় ক্লিক দেওয়া, এটা যদি মাঝখানে ক্লিক দেওয়া থাকে তাহলে আমরা যদি উইথ বাড়াই, এদিকে থেকে আমরা উইথ বাড়াইলাম। ওকে, উইথ যদি আমরা বাড়াই তাহলে দুই পাশ থেকে বাড়তেছে, এই পাশেও বাড়তেছে এবং এই পাশেও বাড়তেছে। আবার যদি আমরা হাইট বাড়াই তাহলে কিন্তু দুই পাশেই বাড়বে, এই পাশেও বাড়তেছে এই পাশেও বাড়তেছে। কিন্তু আমরা এই পাশে এখন যে মাঝখানে কিন্তু ক্লিক দেওয়া আছে এটা। ওকে, তো আমরা যদি এই সাইডে ক্লিক দিই, এই সাইডে যে বাম সাইডে যদি ক্লিক দিই মাঝখান বরাবর, এখন যদি আমরা উইথটা বাড়াই তাহলে কি হবে, আমাদের ডান পাশে কিন্তু বাড়তে থাকবে। মানে কি, বাম পাশের যে অপশনটা আছে, মানে এই অপশনটা এখান থেকে আমরা লক করে দিছি বাম পাশে দেওয়াতে। মানে কি, বাম পাশেটা নাড়াচাড়া করবে না, ডান পাশ থেকে নাড়াচাড়া করবে, যে বাড়াইতেছে এখানে এটা বাড়তেছে। এটাকে সিলেক্ট করার পরে যদি উপরের চিহ্ন দিই তাহলে বাড়বে এবং নিচেরটা দিলে এটা কমবে। ওকে, আবার আমি চাচ্ছি ডান পাশে ক্লিক দিবে, যে ডান পাশে ক্লিক দেওয়া রাখলে এখন যদি আমরা উইথ বাড়াই তাহলে আমাদের এই ডান পাশে উইথটা বাড়তেছে, এবং যদি কমাই তাহলে ডান পাশে কমতেছে, মানে ডান পাশের লাইনটা অফ হয়ে গেছে। ওকে, লক হয়ে গেছে এরকম। তো এরকম হইলো। তো এটা আমরা হচ্ছে রাখলাম। তো এরকম ভাবে কিন্তু আমরা আমাদের যে উইথ হাইট এটা বাড়াইতে পারি এটার সাহায্যে। ওকে, তো এরকম হলো।
তো এখন একটা জিনিস দেখি, এটা আমরা ছোট করে দিই, আর একটু ছোট করি। আমরা তো আর্টবোর্ড আরেকটা তৈরি করতে চাই, আমরা সাধারণত কি অল্টার, এটা নিয়ে আর্টবোর্ড নেওয়ার পর অল্টার ধরে ক্লিক দিলে একটা কপি হয়, ওকে, এটা আমরা রিলেট করে দিই। কিন্তু আমরা এটা থাকা অবস্থায় দিলে একটা ক্লিক দিই, তাহলে নতুন নতুন আর্টবোর্ড তৈরি হবে। এই যে নতুন নতুন আর্টবোর্ড তৈরি হচ্ছে। এখন এই যে এখানে যে ক্রস চিহ্ন আছে আর্টবোর্ডের উপর, এটাতে ক্লিক দিলে কাটা যাবে, এগুলাতে ক্লিক দিলে কিন্তু এগুলা কাটা যাবে, ওকে। তো আর্টবোর্ড টুল কিন্তু এইভাবেই ব্যবহার করা যায়। তো উইথ হাইট আমরা সবসময় ঠিক রাখবো, এবং উইথ হাইটের ক্ষেত্রে আমরা একটু রাখবো এই যে 1158 পিক্সেল 0.36। তো আমরা সবসময় দশমিক রাখবো না, আমরা সবসময় কারেক্টগুলো রাখবো, ঠিক আছে, একরকম রাখবো। এগুলো আমরা ডিলিট করে দিই, দশমিকের পরে কিন্তু আমরা এগুলো রাখবো না, ওকে, এরকম। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে আর্টবোর্ড টুল কিভাবে কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।